আমরা সবাই জানি যে পৃথিবীতে আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করেছেন, আমরা অলমোস্ট প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাসের মূল উপাদান হলো অক্সিজেন। এবং এই অক্সিজেন কোথা থেকে আসে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরাও ভুল জানি, আমরা আমাদের বাচ্চাদেরকে ভুল শেখাই। আমরা যেটা জানি সেটা হলো আমাদের আশেপাশে যে স্থলভাগ আছে, সবুজ গাছ আছে, জঙ্গল আছে, ওখান থেকে অক্সিজেন আসে। হ্যাঁ, ওখান থেকে অক্সিজেন আসে, বাট আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর 50 থেকে 80% অক্সিজেন এই পানি থেকে আসে, স্পেশালি সমুদ্র থেকে। আল্লাহ যে আমাদেরকে তার নিয়ামত অন্বেষণ করার জন্য এত বড় পৃথিবী বানিয়ে দিয়েছেন, যার অলমোস্ট 70% পানিতে নিমজ্জিত, সেই পানি থেকেই নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন মেনলি আমরা পেয়ে থাকি। চলুন বাকি ভিডিও আপনাদেরকে আশেপাশে ভিউ দেখাতে এবং কোথা থেকে অক্সিজেন আসে, কীভাবে আসে জানানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আমেরিকার গ্যালভেস্টন অ্যাঙ্গেলে আছি। কিছুক্ষণের ভিতরে আমরা বন্দরের দিকে আগানো শুরু করবো। পানির উপরে অদ্ভুত এক ধরনের একটা গাছের মতো জিনিস দেখা যাচ্ছে। আমি আপনাদের জুম করে দেখাবো, জুম করে দেখালে এক্সপ্লেন করে আপনারা বুঝতে পারবেন। এই যে পানির উপরে কালো কালো এক ধরনের বস্তু ভাসছে, এগুলো মূলত অ্যালগি বা সামুদ্রিক শৈবাল, আমরা সি উইডসও বলে থাকি। এগুলো জলজ উদ্ভিদজাত জীব, যা ছোট থেকে বড় আকারও হতে পারে এবং এগুলো পানিতেই জন্মায়। আপনাদেরকে এতক্ষণ যে সামুদ্রিক শৈবাল বা আলগি দেখালাম, তার 5% অনলি সারফেসে পানির উপরে ভাসমান, বাকি 95%ই পানির নিচে নিমজ্জিত। সো এগুলো আমাদেরকে দৈনন্দিন কীভাবে যে উপকার করছে তা বুঝতেই পারছেন। এই ভিডিওতে বা কোনো তথ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। চলুন বাকি ভিডিও কন্টিনিউ করে সাথেই থাকবেন আশা করি। আরেকটি অন্যতম উৎস হলো মেরিন সাইক্লোপ্লাঙ্কটন, সমুদ্রের অনুবক্ষণিক ভাসমান উদ্ভিদ। এগুলো আনুবক্ষণিক, যা দেখানো সম্ভব না। এখন ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো সামুদ্রিক শৈবাল বা সিউইড। তো মেরিন সাইক্লোপ্লাঙ্কটন কী করে? যেগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে ফটোসিনথেটিক প্রক্রিয়ার মাধ্যমে। মেরিন সাইক্লোপ্লাঙ্কটন আনুবক্ষণিক, সো আমাদের খালি চোখে দেখানো সম্ভব না। আমি নিজেও দেখতে পারবো না, আপনারাও দেখাতে পারবো না। এই ভিডিওতে যা দেখেছি সেটি হলো সি উইডস। এগুলো সূর্যের আলোকে ব্যবহার করে খাদ্য তৈরি করে থাকে এবং অক্সিজেন বাতাসে নির্গমন করে। পৃথিবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সি উইডস বা সামুদ্রিক শৈবাল বা আলগি থেকেই পৃথিবীর 50 থেকে 80% অক্সিজেন আমরা দৈনন্দিন পেয়ে থাকি। এই সুইটস বা গুলো দেখতে অনেক কিউট হলেও আমাদের জন্য কিছুটা কষ্ট নিয়ে আসে, যেহেতু এগুলো পানিতে ভাসমান। আমাদের জাহাজে যে নানা রকম মেশিন আছে, এগুলো মেনলি কুল হয় সমুদ্রের পানি দ্বারা। তো এই সমুদ্র পানিকে সঞ্চালন করার জন্য যে পাম্প আছে, এই পাম্পে ফিল্টার থাকে। বাহ, একটি পাখি আমাদের উপর দিয়ে উড়ে গেল। তো এই সিউটগুলোর কারণে ফিল্টারগুলো জ্যাম হয়ে যায়, পাম্পের সাকশন থাকে না বা পানি সঞ্চালন করতে পারে না। তো এনিওয়ে আমরা এটা ট্যাকেল করার জন্য রেগুলার এগুলোকে ফিল্টারগুলোকে ক্লিন করে থাকি। কিছুক্ষণ আগে যে সিউইডস বা সামুদ্রিক শৈবালগুলো দেখালাম, এগুলো আকারে ছোট বড় বিভিন্ন রকমের হতে পারে। আবার একটু জুম করে দেখাই। আমি এখন জাহাজের পিছনে চলে এসেছি, ওদিকটায় জুম করে দেখাচ্ছি। এই যে পানির উপরে ভাসছে আর স্রোতের সাথে এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। আমাদের এখানে এখন অলমোস্ট বিকাল 5টা বাজে। সূর্য এখনও ডাইরেক্ট সানলাইট দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর তৈরি এই পৃথিবী এবং এই বিশাল সাগরে দেখুন দূরে অনেকগুলো জাহাজ একর করা, তার ভিতরে একটা জাহাজকে আমি জুম করছি। সমুদ্রের পানির উপরে সূর্যের সানলাইটগুলো এমনভাবে রিফ্লেক্ট করছে, মনে হচ্ছে স্বর্ণের মতো জল বা চকচক করছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমি ছিলাম শাকিল, শিপ ছিল শাকিল পেজ থেকে। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সেম নামে পেজ আছে, চাইলে ফলো করতে পারেন। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সবসময় নিরাপদ থাকি, সুস্থ থাকি, সবল থাকি, আর আপনাদেরকে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হতে পারি। তো আপাতত বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।